আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ক্লাউডলস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে যে মডিউল 3 হ্যান্ডস অনটা করব সেটা হচ্ছে যে হাউ টু ক্রিয়েট স্কেলিং পলিসি ফর অটো স্কেলিং গ্রুপস। অটো স্কেলিং গ্রুপে কিভাবে স্কেলিং পলিসিটা ক্রিয়েট করতে হয় সেটা আমরা ওভারঅল দেখব। সো চলুন চলে যাই আমাদের AWS কনসোলে। সো আমাদের AWS কনসোলে আসার পরে আমরা সরাসরি আমাদের হচ্ছে যে অটো স্কেলিং গ্রুপে চলে যাব। সো অটো স্কেলিং গ্রুপে যাওয়ার জন্য আমাদের EC2 ইনস্ট্যান্সের ড্যাশবোর্ডে আসার পরে একেবারে শেষে যে অটো স্কেলিং গ্রুপ রয়েছে সেখানে অটো স্কেলিং গ্রুপে ক্লিক করে আমরা অটো স্কেলিং গ্রুপে আসবো। সো আমরা জানি যে কিছু আমাদের এর আগের ভিডিওতে আমরা অটো স্কেলিং গ্রুপ আমরা ক্রিয়েট করেছিলাম যে মাই ASG এন্ড দেন হচ্ছে যে এটার উপর আমরা কাজ করব। এখন কিভাবে পলিসিটা আমরা এডিট করতে হবে, আপডেট করতে হবে। সো আমাদের এই কিভাবে অটো স্কেলিং যে পলিসি রয়েছে, পলিসি ক্রিয়েট করতে হয় কিভাবে সেটা আমরা দেখব। সো আমাদের যে অটো স্কেলিং যে গ্রুপ রয়েছে সেটাতে আমরা যদি যাই, এটাতে ক্লিক করার পরে সো অটোমেটিক যে স্কেলিং রয়েছে সেখানে আমরা যদি ক্লিক করি, সো এখানে আসার পরে দেখেন এখানে আমরা যে পলিসিগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে ডাইনামিক স্কেলিং পলিসিস অ্যান্ড প্রেডিক্টেবল স্কেলিং পলিসিস অ্যান্ড হচ্ছে যে শিডিউল অ্যাকশনস। সো আমরা জানি যে এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে আমাদের কি টাইপের স্কেলিং পলিসি রয়েছে সেগুলো আমরা জানি যে শিডিউল কিভাবে আমাদের ক্রিয়েট করতে হয় অ্যান্ড দেন হচ্ছে প্রেডিক্টেবল স্কেলিং কিভাবে আমাদের রিকোয়ারমেন্ট কখন আসে সেটার উপরে। সো আমাদের এখানে শিডিউল যে অ্যাকশন রয়েছে, জাস্ট এখানে শিডিউল ক্রিয়েট করতে গেলে আপনার ডেফিনেটলি হচ্ছে যে আপনার ডিজের যে ক্যাপাসিটি রয়েছে সেটা মিনিমাম এবং ম্যাক্সিমাম আপনি দিবেন সেটার উপর কাজ করে, এবং হচ্ছে যে অন টাইম যে আপনি এভরি 5 মিনিটস বা 30 মিনিটস বা 1 আওয়ার বা এভরি ডে বা এভরি উইকে আপনি এটা হচ্ছে ক্রিয়েট করতেছেন শিডিউল অনুযায়ী, যে কখন আপনি শিডিউল করতে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এই পলিসিটা ক্রিয়েট করতে হয়। সো এখানে জাস্ট টাইম ডিউরেশন দিয়ে দিবেন এবং স্পেসিফিক যে স্টার্ট টাইমটা সে এখানে টাইম ডেট দেওয়ার পরে আপনার হচ্ছে যে এটা স্টার্ট হয়ে যাবে। সো এখানে জাস্ট শিডিউলের উপর ডিপেন্ড করে কখন আপনি দিতে যাচ্ছেন মিনিমাম ডিজায়ার ক্যাপাসিটি, মিনিমাম এবং ম্যাক্সিমাম এই যে ক্যাপাসিটিগুলো দিয়ে আপনার হচ্ছে যে শিডিউল ক্রিয়েট করা যায়। অ্যান্ড দেন যদি আমরা দেখি যে প্রেডিক্টেবল স্কেলিং যে পলিসিটা, যেটা কিনা হচ্ছে মেশিন লার্নিং এর মাধ্যমে আপনার হচ্ছে অ্যালগরিদম ক্রিয়েট ম্যাট্রিক্স এর উপর আপনি হচ্ছে যে ফোরকাস্ট করে অ্যানালাইসিস করে আপনার হচ্ছে যে প্রেডিক্টেবল যে আপনার থাকবে স্কেলিং সেটার উপর ডিপেন্ড করে আপনি প্রেডিক্টেবল স্কেলিং পলিসি এটা ক্রিয়েট করতে পারবেন। যদি আমরা দেখি যে ক্রিয়েট এগুলো আমরা ক্রিয়েট প্রেডিক্টেবল স্কেলিং পলিসি নেমিং দিবেন অ্যান্ড দেন টার্ন ওয়ান স্কেলিং দিয়ে দিতে হবে। ম্যাট্রিক্স যে টার্গেট ইউটিলাইজেশনটা সেটা হচ্ছে যে সিপিইউ এর উপর আপনি কাজ করতে পারেন, অথবা হচ্ছে যে নেটওয়ার্কের উপরে নেটওয়ার্ক ইন, নেটওয়ার্ক আউট, অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার, রিকোয়েস্টেড কাউন্ট অ্যান্ড হচ্ছে যে কাস্টম ম্যাট্রিক্স পেয়ার। সো আপনি এই যে ইউটিলাইজেশন বা এই টাইপের গুলো ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে যে এই যে প্রেডিক্টেবল যে স্কেলিং পলিসি রয়েছে সেটা ক্রিয়েট করতে পারবেন। সো আপাতত হচ্ছে আমরা এইগুলো কোনোটা ক্রিয়েট করব না, আমরা হচ্ছে যে ডাইনামিক স্কেলিং এর মাধ্যমে আমরা হচ্ছে যে নিজে একটি স্কেলিং পলিসি ক্রিয়েট করব। সো এখানে ডাইনামিক স্কেলিং পলিসি যদি যাই আমরা, সেখানে দেখতে পাচ্ছি যে পলিসি টাইপ রয়েছে। সো ডাইনামিক স্কেলিং যে পলিসিটা সেটা হচ্ছে যে ৩ টা টাইপ রয়েছে: টার্গেট ট্র্যাকিং স্কেলিং, স্টেপ স্কেলিং এন্ড হচ্ছে সিম্পল স্কেলিং। সো আমরা হচ্ছে যে আমাদের টার্গেট যে ট্র্যাকিং স্কেলিং রয়েছে সেইটার উপর বেস করে আমাদের স্কেলিং পলিসিটা ক্রিয়েট করব। সো এখানে আসার পরে স্কেলিং এর যে নেমিংটা আছে সেটা থাকলো, এবং ম্যাট্রিক্স টাইপটা রয়েছে কি এভারেজ সিপিইউ ইউটিলাইজেশন। সেখানে আরো অপশন রয়েছে যে এভারেজ সিপিইউ ইউটিলাইজেশন, নেটওয়ার্ক ইন বাইটস রয়েছে, ইন আউট রয়েছে, অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার, রিকোয়েস্ট কাউন্ট ফর টার্গেটস এর উপরে রয়েছে। সো আমরা হচ্ছে যে এভারেজ যে সিপিইউ ইউটিলাইজেশন এর উপর বেস করে আমরা ক্রিয়েট করব। সো টার্গেটেড ভ্যালু হচ্ছে যে 50%, এখানে আমরা হচ্ছে যে এখানে হচ্ছে 30% দিয়ে দিলাম। তো 30% টার্গেটেড যে সিপিইউ যে ইউটিলাইজেশন 30% যে ভ্যালু যদি আমাদের ম্যাক্স করে তাহলে হচ্ছে যে আমাদের ট্রিগার করবে অ্যালার্ম, দেন হচ্ছে যে স্কেলিং পলিসিটা কাজ করবে। সো এখানে আমরা 30 ভ্যালু দিয়ে দিলাম অ্যান্ড দেন হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল থাকলো আমরা টার্গেট অ্যাজ এ স্কেলিং গ্রুপটা ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে দেখেন অটো স্কেলিং গ্রুপের মাধ্যমে আমাদের টার্গেট ট্র্যাকিং যে পলিসিটা সেটা এনাবল হয়ে গেছে। সো এখন হচ্ছে যে এটার উপর আমরা কাজ করব। সো এটার জন্য আমাদের যে ইনস্ট্যান্স ম্যানেজমেন্টের এবং হচ্ছে যে মনিটর, এগুলো যদি আমরা চেক করি ইনস্ট্যান্সের সাথে যে এই যে ইনস্ট্যান্সে ইন সার্ভিসে আমাদের লাইফ সাইকেল দেখেন ইন সার্ভিসে রয়েছে, এটার সাথে কানেক্ট রয়েছে। সো আমরা যদি মনিটরে যাই, সো মনিটরিংয়ে যাওয়ার পর আমরা অটো স্কেলিং ম্যাট্রিক্সে কালেকশন করতেছি। সো আমরা হচ্ছে সো ইস্যু তে যদি আমরা দেখি, সো ইস্যু তে আসার পর দেখেন এই সিপিইউ ইউটিলাইজেশনে ম্যাট্রিক্সটা কি পরিমাণে রয়েছে। সো এখন এই অবস্থা রয়েছে, আমরা এটাকে হচ্ছে যে ম্যানুয়াল স্ট্রেস দিব। সেই স্ট্রেস দিয়ে আমাদের পার্সেন্টেজ বাড়াবো। পার্সেন্টেজ বাড়াইলে আমাদের যে টার্গেট গ্রুপ রয়েছে সেইখানে ডিজায়ার ক্যাপাসিটি সেটা কিভাবে বাড়ে না কমে আমাদের অটো স্কেলিং গ্রুপের পলিসি হিসেবে সেটা আমাদের কাজ করব। সো এখন হচ্ছে যে আমরা হচ্ছে যে আমাদের অটো স্কেলিং গ্রুপে যে পলিসিটা রয়েছে সেগুলো আমরা হচ্ছে চেঞ্জ করবো। সো অটো স্কেলিং এর আমরা ডিটেলসে যাই এবং দেখেন এখানে আমাদের ডিজায়ার 1 দেওয়া আছে, ম্যাক্সিমাম 2 দেওয়া আছে। সো আমরা এই অনুযায়ী হচ্ছে যে আমাদের এখন EC2 ইনস্ট্যান্সে একটা রয়েছে। সো আমাদের EC2 ইনস্ট্যান্সে একটা রানিং রয়েছে।
অ্যান্ড আমাদের অটো স্কেলিং গ্রুপে ডিজায়ার্ড 1 দেওয়া আছে এবং মিনিমাম এবং হচ্ছে ম্যাক্সিমাম 2 দেওয়া আছে। সো আমরা যে ম্যানুয়াল যে স্ট্রেস দিব সেই স্ট্রেস দেওয়ার কারণে সে ম্যাক্সিমামটা হচ্ছে যে ইনস্টল হবে এবং অটো স্কেলিং গ্রুপটা কাজ করবে। সো চলুন চলে যাই আমাদের যে স্ট্রেস ম্যানুয়াল স্ট্রেস দেওয়ার জন্য আমাদের EC2 ইনস্ট্যান্সে হচ্ছে সেটাকে কানেক্ট করি। সো এটাকে দেওয়ার পরে কানেক্ট করব এখানে। সো এখানে EC2 ইনস্ট্যান্সে কানেক্ট। সো দেখেন আমাদের EC2 ইনস্ট্যান্সে কানেক্ট হয়ে গেছে। সো সেইটার জন্য আমরা যে ডাউনলোড এন্ড ইনস্টলের জন্য আমরা যে কমান্ডটা কপি করে রেখেছি সেটা হচ্ছে যে এখানে কপি করলাম এন্ড দেন হচ্ছে যে পেস্ট করে দিলাম। সো দেখেন এটা হচ্ছে যে স্টেজটা হচ্ছে যে ডাউনলোড হচ্ছে এবং আমি ইয়েস দিলাম ওয়াই। সো দেখেন এখন যে স্টেজটা ইনস্টল হচ্ছে, ডাউনলোড হয়ে ইনস্টল হয়েছে। সো এখন হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এন্ড এটা হচ্ছে যে রান করার জন্য আমি নেক্সট যে কমান্ড রয়েছে সেটাকে লঞ্চের যে স্টেজটাকে রান করার জন্য আমি 4 মিনিটের জন্য সেই স্টেজটাকে লঞ্চ করব। সো সেই লঞ্চ করার জন্য আমি এটাকে আমি একটু ক্লিয়ার করে নিই। সো ক্লিয়ার করার পরে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট পেস্ট করে দিলাম এন্ড দেন 4 মিনিটের জন্য সেই স্টেজটা আমি সিপিইউটাকে রান করব। সো এটা হচ্ছে যে আমি এটা চেক করার জন্য অটো স্কেলিং এর যে আমাদের ইনস্ট্যান্স আপনার রয়েছে সেটা হচ্ছে যে অটো স্কেলিং এ যাব, দেন হচ্ছে মনিটরে গেলে আমার যে অটো স্কেলিং এ আছে EC2 ইনস্ট্যান্স, সেই EC2 ইনস্ট্যান্সের এখন হচ্ছে আমরা দেখতে পাবো আমার হচ্ছে যে এখন EC2 ইনস্ট্যান্সের যে স্ট্রেসগুলো সেগুলো হচ্ছে যে এই যে বাড়তেছে। সো সিপিইউ ইউটিলাইজেশন যে আমি দিয়েছিলাম সেটা এখন আমাদের দেখাচ্ছে এটা। সো আমাদের EC2 ইনস্ট্যান্স এখানে একটা রয়েছে। সো একটা রয়েছে বাট আমাদের যে স্ট্রেসটা যদি বাড়তে থাকবে, আমি 4 মিনিটের জন্য স্ট্রেসটা দিয়েছি। সো স্ট্রেসটা যখন বাড়তে থাকবে তখন আমার 30% যে আমাদের অটো স্কেলিং গ্রুপে আমাদের 30% দিয়েছিলাম আমি আমাদের যে EC2 ইনস্ট্যান্সে সেইটা হচ্ছে ক্রস করলে তখন হচ্ছে যে সেই EC2 ইনস্ট্যান্স লঞ্চ করবে। সো আমরা হচ্ছে যে দেখেন মনিটর CloudWatch মনিটর ডিটেইলস আমরা এখানে দেখতে পাচ্ছি EC2 ইনস্ট্যান্স এর মনিটরের মাধ্যমে। সো আমরা যদি সরাসরি আমাদের হচ্ছে যে এটা যদি CloudWatch এর মাধ্যমে আমরা দেখতে চাই, সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে CloudWatch যদি আমরা সার্চ দিই, সেক্ষেত্রে CloudWatch এ সার্চ দেওয়ার পরে আমাদের CloudWatch এ যাই এন্ড দেন হচ্ছে যে CloudWatch এ আসার পরে এখানে আমরা দেখতে পাবো যে কিভাবে আমাদের যে পার্সেন্টেজটা কিভাবে হচ্ছে যে স্ট্রেসটা কাজ করতেছে। সো এটা আমরা ম্যাট্রিক্সটা ওভারঅল ঠিকঠাক মতো দেখতে পাবো। সো দেখেন এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি অ্যালার্ম ক্রিয়েট হয়েছে, একটা অ্যালার্ম জেনারেট হয়েছে। সো অ্যালার্মে যদি আমি যাই, সো অ্যালার্মে আমি ক্লিক করলাম। অ্যালার্ম ক্লিক হওয়ার পর দেখেন যে যে আমার যে টার্গেট গ্রুপ রয়েছিল, যে টার্গেটেড যে ট্র্যাকিং যে যে অটো স্কেলিং গ্রুপ রয়েছে সেইটা হচ্ছে যে মাধ্যমে অ্যালার্ম ক্রিয়েট হচ্ছে। সো আপনারা হচ্ছে যে দেখেন এইটা অলরেডি ক্রিয়েট হচ্ছে। আমি যদি এটা ক্লিক করি, সো এখানে ক্লিক করার পরে দেখেন আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের সিপিইউ ইউটিলাইজেশন ইন অ্যালার্মে রয়েছে এবং হচ্ছে যে এই যে পার্সেন্টেজটা দেখেন এটা 30% পর্যন্ত আমি দিয়েছিলাম। 30% পর্যন্ত হচ্ছে যে হয়ে গেলে ক্রস করলে আমাদের EC2 ইনস্ট্যান্স লঞ্চ করবে। সো এখন দেখেন আমাদের 30% যে আপনার সিপিইউ ইউটিলাইজেশনে আমি স্টেজ ক্রিয়েট করতে পারছি 30% পর্যন্ত উঠে গেছে। সো এটা তো রেড ক্রস হয়ে গেছে। এখন আমরা দেখবো যে আমাদের EC2 ইনস্ট্যান্স হচ্ছে ক্রিয়েট হয়েছে কিনা অটো স্কেলিং গ্রুপের মাধ্যমে। সো আমাদের যদি EC2 ইনস্ট্যান্সে যাই, সো এখানে দেখেন আমাদের EC2 ইনস্ট্যান্সে এখানে আমরা একটা ছিল এবং হচ্ছে যে আমাদের এটা আবার হচ্ছে যে ইনিশিয়ালাইজেশন নিচ্ছে। সো হচ্ছে যে সেই 30% আমার যে অটো স্কেলিং এর গ্রুপের মাধ্যমে যে 30% আমি সিপিইউ ইউটিলাইজেশন যে পলিসি ক্রিয়েট করে রেখেছিলাম সেইটার কারণে সে 30% স্ট্রেস ওঠার পরে সে হচ্ছে যে আরেকটা EC2 ইনস্ট্যান্স অটোমেটিক্যালি ইনিশিয়াল নিচ্ছে বা ইনস্টল হচ্ছে। সো আমরা এখন অটো স্কেলিং গ্রুপে যদি আমরা দেখি মনিটর এন্ড হচ্ছে যে অ্যাক্টিভিটিতে আমরা যদি যাই, সো দেখেন অ্যাক্টিভিটিতে দেখেন এখানে দেখা যাচ্ছে লঞ্চিং এ নিউ সিটি ইনস্ট্যান্স এবং হচ্ছে যে সেই কস্টটা দেখা যায় টার্গেটেড গ্রুপে ট্র্যাকিং অ্যালার্ম হাই এন্ড দেন যে টার্গেট গ্রুপ পলিসি চেঞ্জিং ডিজায়ার ক্যাপাসিটি 1 2। সো হচ্ছে যে এখানে হচ্ছে ক্রিয়েট করতেছে একটা আছে এবং আমি ম্যাক্সিমাম দিয়ে রেখেছিলাম যে 2। সো আপনার 30% যে থাকার পরে দুইটা যে ম্যাক্সিমাম দিয়ে রেখেছিলাম সেই ম্যাক্সিমাম হচ্ছে ইনস্ট্যান্স লঞ্চ হয়ে গেছে। সো এখানে দেখেন আমাদের EC2 ইনস্ট্যান্স এখানে হচ্ছে লঞ্চ হয়ে গেছে এবং হচ্ছে যে আমি ম্যানুয়ালি যে স্টেজটা ক্রিয়েট করেছিলাম আমার হচ্ছে যে EC2 ইনস্ট্যান্সে সেইটা আমি এখন স্টপ করব। সেই স্টপ করার জন্য আমি এখানে ম্যানুয়ালি যে এটা কমান্ড দিলাম দেন হচ্ছে sudo fill wall স্ট্রেস দিয়ে দিলাম। সো এখানে যদি এটা না কাজ করে, সো সেই ক্ষেত্রে আমরা ডেফিনেটলি হচ্ছে যে EC2 ইনস্ট্যান্সের রিবুট দিয়ে সেটাকে স্টপ করতে পারবো। সো সেই কারণে আমরা হচ্ছে যে এখনো EC2 ইনস্ট্যান্সে যদি মনিটরিং ইন অ্যালার্মে যাই তাহলে রিফ্রেশ। সো আমি হচ্ছে যে
4 মিনিটের জন্য স্ট্রেসটা দিয়েছিলাম। সো সেইটা এখন দেখেন স্ট্যাটাস গ্রিন হয়ে গেছে, এখন কোনো অ্যালার্মও নেই। নাই তো সেই স্ট্রেসটা ম্যানুয়ালি আমি যেটা দিয়েছিলাম সেটা স্টপ না হলেও হয়ে গেছে, কারণ আমি শুধু 3 মিনিটের জন্য দিয়েছিলাম। সো এখন হচ্ছে আমাদের যে অটো স্কেলিং যে সিপি ইউটিলাইজেশনের ক্ষেত্রেও এটা কোনো এখন নাই। সো আমাদের ইস্যুটি ইনস্ট্যান্সে দেখেন 2টা ক্রিয়েট হয়ে গেছে। সো এইভাবে হচ্ছে যে আমার অটো স্কেলিং এর মাধ্যমে পলিসি ক্রিয়েট করার মাধ্যমে হচ্ছে যে পলিসি দিয়ে ডাইনামিকলি কিভাবে সিটি ইনস্ট্যান্সে স্কেলিং করা যায়, সো স্কেল ডাউন করা যায়, সেটা আমরা হচ্ছে যে এই অটো স্কেলিং পলিসির মাধ্যমে দেখলাম। সো এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা জানানো থাকে ডেফিনেটলি আপনারা হচ্ছে যে কমেন্ট সেকশনে জানাবেন। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।